আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো বারবার এসেছে, এরকম 30টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে সমীচীন বানান দেওয়া আছে। তো আমরা জানি সমীচীন বানান হলো দন্ত স, ময় দীর্ঘ ই, টয় দীর্ঘ ই, দন্ত ন। সমীচীন, যার অর্থ হচ্ছে উপযুক্ত, ন্যায়সঙ্গত বা যথার্থ, এবং এটি একটি বিশেষণ পদ এবং এটি তৎসম শব্দ। তাহলে সমীচীন বানান হবে অপশন ক, সঠিক অ্যান্সার। কোন বানানটি শুদ্ধ? এখানে বিভীষিকা বানান। আমরা জানি বিভীষিকা, যদি আমরা উচ্চারণ খেয়াল করি দেখব যে বিভীষিকা, অর্থাৎ পরের রস্বইকারটা দীর্ঘ হচ্ছে। বানানটি হবে এটা, বয় রস্বই, ভয়ে দীর্ঘ ই, মূর্ধন্য শয়ে রস্বই, কয় আকার, বিভীষিকা, যার অর্থ হচ্ছে আতঙ্ক বা ভয়, এবং এটি একটি সংস্কৃত ভাষার শব্দ এবং বিশেষ্য পদ। তাহলে অ্যান্সার হবে খ নম্বর, বিভীষিকা। সূর্য এর প্রতিশব্দ। এখানে শোধাংশ, শোধাংশ অর্থ হলো চাঁদ, এটা হবে না। শশাঙ্ক অর্থ হলো চাঁদ। গতে আছে বিধু, বিধু অর্থ চাঁদ। এবং ঘতে আছে আদিত্য, আদিত্য শব্দের অর্থ হলো সূর্য। তাহলে এখানে সূর্য শব্দের প্রতিশব্দ হবে আদিত্য। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ বা চন্দ্র। গ নম্বর, চন্দ্র। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে যা ক্ষয় বা হ্রাস পাচ্ছে, এবং ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ হবে বর্ধমান। গ নম্বর, বর্ধমান। জঙ্গম এর বিপরীত শব্দ কি? জঙ্গম শব্দের অর্থ হলো গতিশীল, চলমান বা সচল। এর বিপরীত শব্দ হবে নিশ্চল বা স্থাবর। গ নম্বর, স্থাবর। অর্বাচীন এর বিপরীত শব্দ কি? অর্বাচীন শব্দের অর্থ হলো নতুন, নবীন বা অভিজ্ঞ নয়, এবং এর বিপরীত শব্দ হবে হলো প্রাচীন। গ নম্বর, প্রাচীন। তিমিরের বিপরীতার্থক শব্দ কোনটি? তিমির শব্দের অর্থ হচ্ছে আধার বা অন্ধকার বা তমসা, এবং এর বিপরীত শব্দ হবে আলো। ক নম্বর, আলো। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? অপশন কতে আছে প্রাতিপদিক, এটি ধ্বনি পরিবর্তনের নিয়ম নয়। প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন হাত, এটা একটা প্রাতিপদিক, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দ। অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, এগুলো ধ্বনি পরিবর্তনের উদাহরণ। তাহলে এখানে অ্যান্সার হবে প্রাতিপদিক। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? আমরা জানি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি, তার ভিতরে স্বরবর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণ 6টি, এই হলো 10টি। তাহলে অ্যান্সার হবে গ নম্বর, 10টি। চকলেট কোন ভাষার শব্দ? চকলেট হচ্ছে মেক্সিকান ভাষার শব্দ। ক নম্বর, মেক্সিকান। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? এটা হবে যৌগিক বাক্য। ক নম্বর, যৌগিক বাক্য। বাক্যের একক কোনটি? বাক্যের একক হলো শব্দ। ঘ নম্বর, শব্দ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ক নম্বর, ধ্বনিতত্ত্ব। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা, এখানে হস চিহ্ন বসবে। খ নম্বর, সঠিক অ্যান্সার। এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, যার অর্থ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি বা প্রজ্ঞা। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর। সমাস ভাষাকে কি করে? আমরা জানি সমাস শব্দের অর্থই হচ্ছে সংক্ষেপণ বা একাধিক পদকে একত্র করা। তাহলে এখানে অ্যান্সার হবে সংক্ষেপ করে। ক নম্বর, সংক্ষেপ করে। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমসমান পদ। ক নম্বর, সমসমান পদ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায় 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন। তাহলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে খ নম্বর, রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। গ নম্বর, 21টি। বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যের বুলবুলিতে পদে কোন কারকে কোন বিভক্তি প্রযুক্ত হয়েছে?
ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটা হয় কর্তৃকারক। যেহেতু তে আছে তাহলে এখানে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। গ নম্বর কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক নম্বর ধাতু। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। ঘ নম্বর ভূতপূর্ব। এক কথায় প্রকাশ করুন, যা বলা হয়নি, এটা হবে অনুক্ত। গ নম্বর অনুক্ত। মৃতের মতো অবস্থা যার, এর এক কথায় প্রকাশ হবে মুমূর্ষু। ক নম্বর মুমূর্ষু। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, এর এক কথায় প্রকাশ হবে অবিমৃষ্যকারী। গ নম্বর অবিমৃষ্যকারী। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? এটা হবে মোসাহেব অথবা তোষামোদে। ঘ নম্বর তোষামোদে বা মোসাহেব। তীরে সংক্রান্তি অর্থ কি? তীরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। ক নম্বর আসন্ন বিপদ। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এই বাগধারার অর্থ হলো নিতান্তই মন্দ ভাগ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একাদশে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়, তো এটাই হবে বিপরীত বাগধারা। তাহলে ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য আর একাদশে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর একাদশে বৃহস্পতি। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নর প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 1847 সালে তার প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তাহলে প্রচলন করেন হবে হচ্ছে ক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ হচ্ছে 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। তাহলে অ্যান্সার হবে গ নম্বর 3 প্রকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।